এখানে আছেন। এই যে অ্যাওয়ার্ডটার নাম বিশ্বনাথ দত্ত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড তো থাকে, অ্যাওয়ার্ড সাকসেসফুল মানুষদের দেওয়ার জন্যই, কিন্তু এই বিশ্বনাথ দত্ত লাইফ টাইম নামটা আমার কাছে খুব অপ্রোপ্রিয়েট। কারণ যখন আমার 14 বছর বয়স, একটু বেশি হবে, আমার বাবা প্রথমবার ওনার সাথে আলাপ করতে গিয়েছিলাম সিএবিতে। আমার তখনও মনে আছে যে আন্ডার-19 ইন্ডিয়া খেলতে যাওয়ার আগে আমার বাবা তখন সিএবির মিনিস্টারকে ছিলেন, আমি জানি না কোন কোর্সকে। তো তখন আমাকে নিয়ে যান, ওনার সাথে আলাপ করিয়ে দেওয়ার যে তুমি বাইরে যাচ্ছ খেলতে, উনি হচ্ছেন বিশ্বনাথ বাবু। সেই প্রথম আলাপ ওনার সাথে। তারপরে খেলার সূত্রে বিভিন্ন জায়গায় আমাকে চলে যেত, তারপর হয়তো দেখা হয়নি। তারপর বাপিদা, সুব্রত দত্ত, অনির্বাণ, জজ টেলিগ্রাফ ক্লাবের সমস্ত যারা আছেন ক্লাবের সঙ্গে যুক্ত, তাদের সাথে পরিচয় বেড়ে উঠেছে খেলা ছাড়ার পরে। কারণ খেলা ছাড়ার পর আমি সিএবিতে প্রথমবার আসি। শ্রদ্ধেয় শ্রী জগমোহন ডালমিয়া আমাকে প্রথমবার নিয়ে আসেন সিএবিতে অ্যাজ সেক্রেটারি। সেখান থেকে 10-12 বছর কেটে গেল এই অর্গানাইজেশনের সাথে। জজ টেলিগ্রাফ ইনস্টিটিউট গত বছর 100 বছর পূর্ণ করেছে, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। শুধু আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়ার জন্য না, যে এত ইয়াং অ্যাথলিটস যারা বিভিন্ন খেলায় আজকে অ্যাওয়ার্ড পেয়েছে, তাদের পারফরমেন্সটাকে রেকগনাইজ করার জন্য। কারণ এই যে আমি বরাবর বলে থাকি যে এই অ্যাওয়ার্ড যারা পায় খেলাধুলোর পর, সারা বছরের পর তাদের যে পারফরমেন্স রেকগনাইজড হয়, তাদের কাছে এটা খুব একটা আনন্দের জিনিস। আর এমন একটা জিনিস যেটা যাদের ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য এনকারেজ করে। এটা এই বছরই শুরু, এই অ্যাওয়ার্ড সেরেমনি। আশা করি বছরের পর বছর হবে। আর আজকে সবচেয়ে ভালো লেগেছে আমার এখানে এসে এত মানুষকে দেখে। শুধু ক্রিকেট নয়, ক্রিকেট মাঠের লোক খুব কম দেখছি আমি ক্রিকেট প্লেয়ার, কিন্তু ফুটবল প্লেয়ার অনেক বেশি। এর থেকে বলা যায় যে বাপিদা, সুব্রত দত্ত, জজ টেলিগ্রাফ ক্লাব, তাদের রুট থেকে শুরু। এমন অনেক ফুটবলার যাদেরকে আমি স্কুলে পড়তাম, আমার এটা সত্যি ঘটনা, আমি আজকে তাদের এখানে দেখেছি বলে না। আমি যখন সিন্ডিকেট স্কুলে পড়তাম, পার্ক স্ট্রিটে, বিকেল 4টে বাজে নয়, মোহনবাগান মাঠ নয়, ইস্ট বেঙ্গল মাঠে মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখার্জি, তারপরে আরও যারা আছে সেখানে হয়তো বেরিয়ে গেছে, সুব্রত ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি। প্রশান্তদার সঙ্গে আমার খুব পার্সোনাল সম্পর্ক, জানি না আপনি এখানে আছেন কিনা। প্রশান্ত, বসুন, সত্যজিৎ, বিদেশ, মানস, জিৎ বাস্টার, এই সমস্ত প্লেয়ারের খেলা দিনের পর দিনই আমি দেখেছি। তাই আজকে তাদের সঙ্গে দেখা হলো, অনেকেরই পরিচয় গেছে। মন্টুদার সঙ্গে দেখা হলো, 70 বছর বয়স না। আমি ইস্ট বেঙ্গলের 17 বছর খেলেছি। এই কমিটমেন্ট খুব সচরাচর দেখা যায় না কলকাতা মাঠে। তাই তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যারা অ্যাওয়ার্ড পেয়েছে আজকে, অনেক ইয়াং অ্যাথলিটস অ্যাওয়ার্ড পেয়েছে। জজ টেলিগ্রাফ স্পোর্টসের তরফ থেকে, আমার তরফ থেকে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন। আমি বহু জায়গায় অনেক কিছু বলে থাকি, কিন্তু যেহেতু আজকে বলার সুযোগ পেয়েছি তাদের সামনে, আমার একটাই কথা থাকবে যে নাথিং ইজ ইম্পসিবল। যদি তোমার ইচ্ছে থাকে, চেষ্টা থাকে, এভরিথিং ইজ পসিবল ইন স্পোর্টিং ওয়ার্ল্ড। তাই তোমাদের ভবিষ্যতের জন্য আরও ভালো খেলো, যাতে সেই আমার শুভেচ্ছা রইল। তোমরা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বডির সাথে যুক্ত, তারাও হয়তো এখানে আছে। তাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ইয়াং খেলোয়াড়দের যাতে সাপোর্ট করা, ইয়াং খেলোয়াড়রা যাতে আগে আরও এগোতে পারে, তার জন্য ফেসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু যাতে তারা প্রোভাইড করতে পারে। অনেক অনেক ধন্যবাদ জজ টেলিগ্রাফ স্পোর্টসকে। আর আশা করি ভবিষ্যতে যারা